আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক, কলোরেক্টাল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির রিটায়ার্ড ডিপার্টমেন্ট হেড এবং চেয়ারম্যান। আমি পায়োনিয়ার কলোরেক্টাল সার্জন ইন দ্য হোল সাবকন্টিনেন্ট। তো আজকে আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হসপিটাল, এখানে আমি আছি ধানমন্ডিতে। এখান থেকে কথা বলছি। আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, ওনার নাম হচ্ছে মিস্টার রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনার দেশ কোথায়? ফরিদপুরে। ফরিদপুর, আলহামদুলিল্লাহ। তো আজকে হলো এপ্রিল মাসের কত তারিখ? 21 তারিখ। ওকে। তো 21 তারিখ আপনাকে দেখছি, ওনার বয়স 35 বছর, ফরিদপুর থেকে আসছেন। আপনার কি কি সমস্যা জানাবো একটু যদি বলেন। আমার হচ্ছে যখন কষা পায়খানা হয়ে যায় জি। তখন ওই ব্লাড আসে, অনেক সময় মলদ্বারে খুব পেইন করে। আচ্ছা। আর দুইটা গোটের মতো আছে, ওইটাও অনেক সময় ফুলে যায়, অনেক pain পায়খানা করে। করলে সাইডের মাংস একটু ফুলে যায়। জি, ফুলে যায়। ফুলে যায়। তারপর কি অটোমেটিক মিলায় যায় পরে? অটোমেটিক মিলায় যায় পরে, মানে আস্তে আস্তে অনেক পায়খানা নরম হইলে হ্যাঁ। আস্তে আস্তে ওইটা আবার হয়ে যায়, মিলায় যায়। মিলায় যায়, কিন্তু ছোট একটু থাকে। আচ্ছা, আর পায়খানা করার পর কোনো ব্যথা জ্বালা পোড়া করে? জি, ব্যথা জানা। পায়খানা করার পর ব্যথা জ্বালা পোড়া করে। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন, ওনার দুটা সমস্যা আছে। একটা হলো পায়খানা করলে বোটের মতো বের হয়, অর্থাৎ মলদ্বারের সাইডে মাংসটা ফুলে যায় এবং বেরিয়ে আসে। তো এরপরে পায়খানা করার পরে ওনার বেশ কিছুক্ষণ সময় লাগে ওই জিনিসটা ওর ভিতরে ঢুকতে। ভিতরে ঢুকে যায় না, কিন্তু বাইরেই থাকে। বাইরেই থাকে। আপনি কি ওইটা হাতে চাপ দিয়ে ঢুকাই দেন? না, চাপ দিয়ে আমি তাহলে কি ঢুকাই দিই আস্তে না। আস্তে ঢুকে যায়? যতখানি ফুলছে ভিতরে ঢুকে না, ওই সাইডেই থাকে, ফোলা সাইডেই থাকে। থাকে, ফুলা থাকে এবং সাইডেই থাকে। হ্যাঁ, এবং ওটা ফুলা আস্তে আস্তে কমে যায়। আস্তে আস্তে কমে। আর পায়খানা যদি শক্ত হয় না পাতলা হয়, সবসময় কি ব্যথা করে আপনার, না নাকি না, শক্ত হলে ব্যথা করে? যদি শক্ত পায়খানা হয়, মোটা হ্যাঁ। পায়খানা হয়, তখন ওই ব্যথা করে। যখন মোটা পায়খানা এবং শক্ত পায়খানা হয় তখন ব্যথা করে। জি জি। তার সাথে রক্ত যায় কিনা? রক্ত যায়, সব সময় যায় না, দেখা গেল মাঝে মধ্যে রক্ত মাঝে যায়। মধ্যে হঠাৎ রক্ত এই পায়খানার সাথে লেগে ব্যথা যে থাকে হ্যাঁ, রক্তটা। ব্যথা যে আপনার করে, সেই ব্যথা কতক্ষণ করে? প্রায় তিন তিন ঘন্টা, 4 পায়খানা ঘন্টা। করার পরে 3 থেকে 4 ঘন্টা ব্যথা থাকে। হুম, যখন ওই যে বেশি সমস্যাটা হয়। যখন পায়খানা শক্ত হয় বা কিছু। হ্যাঁ পেটে কোনো গোলমাল আছে? পেট ফোলা, পেট ফাঁপা, হ্যাঁ আমাশা, হ্যাঁ গ্যাস্ট্রিক, হ্যাঁ, পেটের সমস্যা পেটে আছে আমার। ব্যথা, এই পেটে জাতীয় কোনো ব্যথা নাই, কিন্তু মাঝে মাঝে পেট ওই যে হজমে গোলমাল হয়? হ্যাঁ, কি হয়? পেটে গ্যাস হয়? গ্যাস হয়। না পায়খানা ক্লিয়ার হয় না? তা পায়খানা ক্লিয়ার হয়, গ্যাস হয় মাঝে মাঝে। গ্যাস হয় ওই বেশি। রিচ ফুড খাইলে অনেক আচ্ছা, সময় আচ্ছা। গ্যাস হয়। আর মলদ্বারে চুলকানি আছে আপনার? জি। আপনি কি কাজ করেন? কি চাকরি করেন? আমার একটা ছোটখাটো দোকান আছে ফরিদপুরে, ওইখানে ও, ব্যবসা করি। আপনার গার্মেন্টস এর ব্যবসা? জি। ফরিদপুর কোন জায়গায়? এটা বাড়ি প্লাজায়। আচ্ছা, ওকে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ওনার কাছ থেকে যা শুনলাম, মিস্টার রাকিবুল হাসান, ওনার দেশ হলো ফরিদপুর, উনি ব্যবসা করেন। ওনার সমস্যা হলো পায়খানা করার পরে ব্যথা হয় এবং মলদ্বার ফুলে যায়। মলদ্বারে 2 থেকে 3টা জায়গায় ফুলে যায়। ফুলে যাওয়ার পরে পায়খানা করার পর অনেকক্ষণ পর্যন্ত ফুলা থাকে। শেষ পর্যন্ত একটু টানে, কিন্তু পুরোপুরি টানে না। পায়খানা করার পরেও লাস্টেও ফুলাটা থেকে যায় মলদ্বারের বাইরে। আরেকটা হলো পায়খানা করার পরে ব্যথা করে। কতক্ষণ ব্যথা করে? 3 থেকে 4 ঘন্টা ওনার ব্যথা করে। যদি পায়খানা শক্ত হয় তখন বেশি সময় ব্যথা করে, যখন পায়খানা শক্ত না হয় তখন একটু কম সময় ব্যথা করে। তো ওনাকে আমরা কোলোনোস্কোপি করব, মলদ্বারের ভিতরে পরীক্ষা। কারণ মলদ্বারের ভিতরে আমরা যতই যে মনে করি, এখন আমি মনে করছি যে ওনার অ্যানাল ফিশার এবং পাইলস হয়েছে, কিন্তু মলদ্বারের ভিতরে বিভিন্ন রোগ থাকে। তো সেইটা বোঝার জন্য কোলোনোস্কোপি করতে আমরা সবার কোলোনোস্কোপি করি। যদি না করি, মাঝে মধ্যে কারো ক্যান্সার আছে, সেটা ধরা যায় না। কারোর পলিপ আছে, সেটা ধরা যায় না। কারোর আলসার আছে, রেকটামের ভিতরে আলসার, এসআরইউএস থাকে, অর্থাৎ সলিটারি রেক্টাল আলসার সিনড্রোম থাকে, সেটা ধরা যায় না। তাহলে বিভিন্ন রোগ থাকে। তাহলে ক্যান্সার সবার থাকে না, বাট আমার চেম্বারে ডেইলি 3 থেকে 12-13 জন পর্যন্ত, মানে অর্থাৎ 7 থেকে 10 জন 12 জন পর্যন্ত একদিনে আমরা ক্যান্সার পাই, একই দিনে। হ্যাঁ, এই জন্য আবার সব রোগীর ভয় পাওয়ার দরকার নাই যে আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, বাট আসে তো। জি। এবং এই 18 কোটি মানুষ, যখনই যার অসুবিধা হোক, 18 কোটি মানুষ বাংলাদেশের, গত 30 বছর যাবত আমি পায়খানা রাস্তার চিকিৎসা করি, 30 বছর এই মলদ্বারের চিকিৎসা করি। ফলে সবাই এখন জানে, এবং যখন মলদ্বারের কোনো কিছু আলটিমেটলি শেষ মাথায় আমার এখানে আসবেই। এবং আমরা ওই জন্য মানে দেখবেন কোনোদিন 5 জনের ক্যান্সার পাচ্ছি, কোনোদিন 10 জন, ম্যাক্সিমাম একদিন আমি 13 জনের ক্যান্সার পেয়েছিলাম। এই তো তাহলে আমরা সবসময় সন্দেহ রাখি যে বাই চান্স ভিতরে কি পলিপ আছে কিনা। পলিপ ছোট্ট আঙ্গুর ফলের মতো টিউমার, সেখান থেকে ভবিষ্যতে ক্যান্সার হয়। ফলে আমাকে কোলোনোস্কোপি করতেই হবে। এই কোলোনোস্কোপি করলে আপনার লস কিছু নাই, বরঞ্চ আপনি জেনে গেলেন যে ভবিষ্যতে আপনার ক্যান্সার হবে কিনা। তো এই রোগীর যে ওনার আছে, ওনাদের আমার ডায়াগনোসিস হলো সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড এবং অ্যানাল ফিশার। এটা আমরা চিকিৎসা করব কেমন করে? পাইলস যেটা আছে সেটা 2টা পদ্ধতিতে আমরা করতে পারি, একটা লেজারের সাহায্যে করতে পারি, একটা লঙ্গ মেশিনের সাহায্যে। আর অ্যানাল ফিশার যেটা আছে সেটা আমরা অবশ্যই লেজারের সাহায্যে করব। লেজারের সাহায্যে করলে অ্যানাল ফিশার 100 জনের মধ্যে 95 জন বা 97 জন পর্যন্ত ভালো হয়ে যায়। তাহলে শতকরা 3 জনের একটু অসুবিধা হতে পারে। কিন্তু আমি 30 বছর যাবত করে দিচ্ছি, শতকরা 3 জনেরও অসুবিধা হয় না।
মেজরিটি 99% লোক উপকার পায় এনাল ফিশারে। আর পাইলসের আমার পাইলসেরও 100% লোক আমাদের কাছে উপকার পায়, যারই অপারেশন করে সেই উপকার পায়। বাট পাইলসের দেখা যায় ধরেন 10 বছর 15 বছর হয়ে গেলে শতকরা 2 জন বা 3 জন, 100 জনের মধ্যে 2 জন আর আবার পাইলস গজায়। 100 জনের মধ্যে 2 থেকে 3 জন তো পৃথিবীর যে কোনো কিছুই হতে পারে। হতে পারে। হ্যাঁ, তাও 10-15 দিন 15 বছর পরে। বছর। 10-15 বছর, কারণ আমি তো 30 বছর যাবত করতেছি। অনেকে দেখি যে 2010 সালে করছিলাম, সে এখন হাজির হলো। তাহলে আমি দেখি হিসাব করে 14 বছর হয়ে গেছে। 14 বছর পর তারা আবার 14 বছর পরে এই 2-1 জন, হ্যাঁ, তো সেখানে শতকরা 1-2 জন হতে পারে আর কি। এতটুকু সম্মানিত পেশেন্ট আজকের যে মিস্টার রাকিবুল হাসান, ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। এই বিষয়টা আমরা ইউটিউব বা ফেসবুকে দিতে পারি, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই। না। তো ভালো থাকেন দর্শক শ্রোতা সবাই। এছাড়া আরও অনেক কথা বলার দরকার ছিল, সেটা আজকে আমরা বলবো না, বাকি কথা পরে বলবো। আসসালামু আলাইকুম।